টানা বৃষ্টিতে বগুড়ার মহাস্থানগড় মোকামে কমেছে সবজির সরবরাহ। সবজির বাজারে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল, যাচ্ছি তার কাছে। আওয়াল, টানা বৃষ্টির কারণে বগুড়ার মহাস্থানগড় যে সবজির মোকামটি রয়েছে, সবচাইতে অন্যতম একটি সবজির মোকাম, সেই সবজির মোকামে কিন্তু সবজি সরবরাহ কমেছে এবং এখন কিন্তু আসলে শীতের মৌসুমের যেই ফসলগুলো আসলে সবজির উঠে থাকে তার প্রভাব কিন্তু কমে যাওয়ার কারণেও আসলে এই যে মোকামটিতে এখানে সবজি সরবরাহ কমে গিয়েছে। আমরা দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ফুলকপি বা বাঁধাকপি গুলো ছিল, যেগুলো শীতের মৌসুমে মাত্র 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু এখন মোটামুটি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই অবস্থা কিন্তু লাউ সহ ও অন্যান্য যেই শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলোরই পাশাপাশি কিন্তু এখন যেহেতু আলুর আসলে সিজন চলছে, আসলে এই সময় আলুর উৎপাদন উত্তরবঙ্গের বগুড়া সহ সবগুলো জেলাতে অধিক পরিমাণে হয়ে থাকে। এবারে কিন্তু আলু ব্যবসায় একরকমের ধস নেমেছে। আসলে আলুর মাত্র 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মূলত কৃষকরা বলছেন যে এই যেই আলুর যে সরবরাহ সেটি এতে আসলে কৃষি বিপণন বিভাগের যে আসলে ব্যবস্থাপনা তার অভাবের কারণে কিন্তু আসলে অধিক উৎপাদনের ফলে কিন্তু আসলে দামে তাদের যে ঘাটতি সেটি কিন্তু পড়েছে এবং কচুর বয় সহ সজিনা সহ অন্যান্য যেই সবজিগুলো রয়েছে সেগুলো ওর দাম কিন্তু আসলে এখন কিছুটা চড়া বলা যায়। বিশেষ করে সামনে ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু আসলে এই যে সবজি সরবরাহ গুলো সেগুলো কিন্তু আসলে কিছুটা কমে আসছে এবং দামের কিছুটা বাড়তি লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলে কিন্তু এই যে মস্তাঙ্গ সবজির পাইকারি বাজারটি রয়েছে এখান থেকে কিন্তু অন্তত 2 থেকে 3 হাত বদল হয়ে বগুড়া শহরের যেই খুচরা পর্যায়গুলো রয়েছে যেগুলোতে সবজি বিক্রি হয় সেগুলোতে দামের কিন্তু পার্থক্য ঘটে। এতে করে কিন্তু আসলে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়ে যান। এর পাশাপাশি কিন্তু যেই পেঁয়াজ বা মরিচের দাম রয়েছে সেগুলো কিন্তু একরকমের চোখ রাঙাচ্ছে। বিশেষ করে ঈদুল ফিতর রয়েছে সামনে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে আসলে এই যেই দামের যে তারতম্য সেটি কিন্তু বাড়তে পারে বলে যারা চাষি আছেন তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। এবং এখানে যারা কৃষকরা রয়েছেন যারা একদম মাঠ পর্যায় থেকে সবজিগুলো এই হাটে নিয়ে এসে থাকেন তারা মূলত বলছেন যে সিন্ডিকেটের কারণে কিন্তু আসলে হাত বদলের ফলে দামগুলো ও সাধারণ ভোক্তা পর্যন্ত যেতে যেতে কিন্তু কয়েক দফায় বৃদ্ধি পেয়ে যায়। এবং যেমনটি বলছিলাম যে আলুর আসলে দামের আসলে যেই ঘাটতি এর ফলে কিন্তু সাধারণ যারা কৃষক রয়েছেন তারা কিন্তু একরকম ভুক্তভোগী হচ্ছেন। এবং এই যে মহাস্থানগড় সবজির মোকাম এখান থেকে কিন্তু প্রতিদিন অন্তত 30 থেকে 40টি ট্রাকে করে আসলে সবজিগুলো দেশের দক্ষিণাঞ্চল এবং রাজধানী ঢাকা সহ সব জায়গাতে সরবরাহ করা হয়ে থাকে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত সবজির এর দাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ার মহাস্থানগড় মোকাম থেকে।